আসাদ হাবিব সভাপতি পদপ্রার্থী। আমি 2006 সালে 8 সালে যে নির্বাচন হয়েছিলাম সেখানে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলাম। 5 আগস্ট কিছু দুষ্কৃতকারী এই বাজারকে লুট করার জন্যে চেষ্টা করেছিল। আমি ব্যক্তিগত উদ্যোগে এটাকে প্রতিরোধ করেছি। তাই আমি আশাবাদী এবং সর্বক্ষণিক আমি ব্যবসায়ীদের পাশাপাশি থাকি। ব্যবসায়ীদের সমস্যাগুলো আমি মোকাবেলা সমাধান করার চেষ্টা করি এবং আশাবাদী যে আমি ইনশাল্লাহ বিপুল ভোটে আমি সভাপতি পদে নির্বাচিত হব। আপনি পাশ করলে যে রাজশাহী 30 নম্বর রাজশাহী মহানগরের মতিয়ার থানাধীন মিরপুর বাজার যেটা সেটা দীর্ঘদিন ধরে এই বাজারটা রয়েছে এবং 15-17 বছর হলে কোনো কমিটি নাই বা ব্যবসা প্রতিষ্ঠানে কোনো বিশৃঙ্খলা যেগুলো হয়ে থাকে সেগুলো দেখাশোনার কেউ নাই। এদের দিয়ে যে নির্বাচনী প্রচারণা চলছে আপনি একটু সাক্ষাৎকার বা মতামত জানতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ, আসলে বিগত এর আগে 2006 সালে বিনপুর বাজার ব্যবসা সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। তারপরে 2 বছর পর 8 সালে অনুষ্ঠিত হয়েছিল। বিগত 16 বছর দেশের সার্বিক অবস্থা, গোটা দেশের যে রাজনীতি, সেই রাজনীতির প্রভাব আমাদের বিনপুর বাজারও পড়েছিল। একটা গোষ্ঠী বিনা নির্বাচিত হয়ে বাজারকে দখল করে তারা বাজার চালাচ্ছে। কোনো নীতি নৈতিকতা, ব্যবসায়ীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। বিগত জোট সরকারের সময় আমাদের এই রাজশাহী বিশ্ববিদ্যালয় মার্কেট আমাদের উদ্যোগে যেহেতু আমি আসাদ হাবিব বিগত কমিটির আমি নির্বাচিত এর আগে 2006 সালে 8 সালে সাধারণ সম্পাদক ছিলাম। সেই সময় আমাদের উদ্যোগ নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় মার্কেট তৈরি করেছি। সিটি কর্পোরেশনের যে মার্কেট সেটাও আমাদের উদ্যোগে তৈরি হয়েছে। আর বিগত 16 বছর বাজারের কোনো উন্নতি তো হয়নি, বরঞ্চ যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জায়গার উপর ছিন্নমূল ব্যবসায়ীরা বসবাস করত তাদেরকে সড়ক ও জনপথকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিয়ে দিয়েছিল। সেই সময় তাদের এখন ব্যবসা করার কোনো জায়গা নাই। আমি যদি সভাপতি পদপ্রার্থী, ব্যবসায়ীরা যদি আমাকে নির্বাচিত করেন তাহলে আমরা প্রথম কাজ হবে বিনপুর বাজারে পাবলিক টয়লেট এর আগে ছিল কিন্তু এখন সেটা নাই। আমার প্রথম উদ্যোগ হবে যে একটা পাবলিক টয়লেট তৈরি করার ব্যবস্থা গ্রহণ করব এবং ব্যবসায়ীদের যারা ছিন্নমূল ব্যবসায়ী রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, রাজশাহী সিটি কর্পোরেশন, মেয়রের সাথে যোগাযোগ করে তাদেরকে কীভাবে পুনর্বাসন করা যায় এই উদ্যোগ গ্রহণ করব। এবং আপনারা জানেন বিভিন্ন সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে ব্যবসায়ীদের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এগুলো রোধ করার কল্পে ব্যবসায়ীদেরকে সচেতনতামূলক প্রচারণা, লিফলেট বিতরণ করব এবং সর্বক্ষণিক যেরকম ধরনের ঘটনা না ঘটে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সঙ্গে আমরা যোগাযোগ রাখবো এবং ব্যবসায়ীদেরকে যে সচেতন যাতে সৎভাবে তারা যেন ব্যবসা পরিচালনা করতে পারে। এবং আর একটা বিষয় যে ব্যবসায়ীদের প্রতি কেউ যেন জুলুম অত্যাচার বিগত সময় যেভাবে হয়েছে এগুলো আমরা ইনশাল্লাহ রদ করব। এবং আপনারা জানেন যে গোটা 17 বছর দেশে কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি এবং এই কারণেই দেখা যাচ্ছে একটা ছোট জায়গা অরাজনৈতিক সংগঠন কিছু ব্যক্তি আছে যেটাকে রাজনৈতিকরণের চেষ্টা করছে। আসলে এটা হলো অরাজনৈতিক সংগঠন। আমরা ব্যবসায়ীরা সকলে ঐক্যবদ্ধ, এখানে কোনো রাজনীতি নাই, কোনো দল নাই। যাদেরকে ব্যবসায়ীদের পাশাপাশি আছে, বিগত দিনে ছিল, ভবিষ্যতে থাকবে, তাদেরকে নির্বাচিত করবেন। এবং আপনারা লক্ষ্য করছেন যে উৎসাহ উদ্দীপনার মধ্যে একটা সাধারণ ছোট একটা জায়গা। কি কারণে এটা হচ্ছে যে বিগত দিনে কোনো মানুষের ভোটাধিকার যে হরণ হয়েছিল তার এটা প্রতিফলন হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় একমাত্র তার সামনে যে বিনপুর বাজার, এটা হলো প্রথম নির্বাচন মনে হয় যে আমার দেশে বাজারে 5 আগস্ট যেই ফাঁসিবাদী বিরোধী আন্দোলনের ছাত্র জনতার যে বিজয় অর্জন হয়েছে, সেই বিজয়ের ভোটাধিকার যে উৎসব শুরু হয়েছে, এটা তার একটা প্রতিফলন হচ্ছে যে মানুষ ভোটাধিকারের জন্য যে সংগ্রাম করে। এই সাধারণ বাজারে দেখেন যে 350 জন ব্যবসায়ী, কিন্তু এখানে নির্বাচিত দাঁড়াইছে হলো 48 জন, উচ্চ উদ্দীপনা। তা আমরা জানি যে এরকমভাবে দেশে আমাদের যে সার্বিক যে পরিস্থিতি, ফাঁসিবাদী সরকারের আমলে যেভাবে আমরা নির্বাচন থেকে ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছিলাম, এই বিনোদপুর বাজার একটা মডেল। যে প্রথম মনে হয় আমার ধারণা যে বাংলাদেশে প্রথম এই বিনোদপুর বাজারে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং মানুষের উদ্দীপনা উৎসাহ ব্যাপক এখানে তৈরি হয়েছে। এবং আর একটা জিনিস যে আমাদের এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয় আমাদের ছাত্র কেন্দ্রিক এখানে বাজার। আমি
আমার এই আজকে যদি আমি নির্বাচিত হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে এবং তাদের এখনো দৃষ্টি আকর্ষণ করছি যে আপনাদের একটা দায় দায়িত্ব আছে এখানে যে ব্যবসায়ীদের পুনর্বাসন বিশ্ববিদ্যালয়ের জায়গাতে আমাদের এখানে পার্ক আছে যে পার্কে যদি ছিন্নমূল একই সঙ্গে কাঁচা বাজার মাংস বাজার সবগুলো তৈরি করার জন্য আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছি এবং রাজশাহী সিটি কর্পোরেশন তাদের একটা গুরুত্বপূর্ণ জায়গা তারা মানে এখানে প্রতি বছর একটা ডাক হয় কিন্তু তাদের নিজস্ব কোনো জায়গা নাই নিজস্ব কোনো বাজার নাই আমরা বর্তমান তো যারা দায়িত্ব আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে এই ব্যবসায়ীদেরকে রাস্তার উপরে যারা ছিন্নমূলভাবে বসে তাদের পুনর্বাসনের উদ্যোগ যেন গ্রহণ করে।